ডেভিড মিলার কি করলো এটা? দিল্লি ক্যাপিটালসের যখন ম্যাচ জয়ের জন্য শেষ 2 বলে 2 রানের প্রয়োজন ছিল, তখন ডেভিড মিলার 5 নম্বর বলটি সিঙ্গেল রান না নিয়ে সবচেয়ে বড় ভুল করে ফেললো। আর শেষের বলটি প্রসিদ্ধ কৃষ্ণা বাউন্সার করে এবং ডেভিড মিলারের মাথার কাছ দিয়ে চলে যায়। ডেভিড মিলার ব্যাটে লাগাতে পারেনি, কিন্তু রান নিতে গিয়ে কুলদীপ যাদব রান আউট হয়ে যায় এবং শেষে গুজরাট টাইটান্স মাত্র 1 রানে ম্যাচ জিতে যায়। দুই দল কিন্তু আজকের ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেছে। দিল্লি ক্যাপিটালসের মধ্যে KL রাহুল প্রথম নিশাঙ্কার মধ্যে 8 ওভারে 76 রানের পার্টনারশিপ গড়ে তোলে। তারপরে প্রসিদ্ধ কৃষ্ণা প্রথম নিশাঙ্কাকে 8 ওভার 1 বলে আউট করে দেন এবং 9 ওভারে বল করতে এসে রাশিদ খান কিন্তু গুজরাটের হয়ে দুর্দান্ত বল করেছে। 9 ওভারে যখন রাশিদ খান ব্যাক টু ব্যাক নীতিশ রানা ও সমীর রিজভিকে আউট করে দেন, সবাই ভেবেছিল হয়তো গুজরাট টাইটান্স ব্যাক করে গেছে, গুজরাট টাইটান্স জিতে যাবে। কিন্তু তারপরে KL রাহুল দুর্দান্ত ইনিংস খেলে 52 বলে 92 রানের ইনিংস খেললো। কিন্তু মোহাম্মদ সিরাজ 17 ওভার বল করতে এসে শেষ বলে KL রাহুলকে ওয়াইড ইয়র্কার করে 166 রানের বেলায় আউট করে দেন। তারপরে কিন্তু বন্ধুরা ডেভিড মিলারের ব্যাটিংয়ে ঝড় ওঠে। ডেভিড মিলার 20 বলে 41 রানের দুর্দান্ত ইনিংস খেললেও 19 ওভার 5 বলে সিঙ্গেল রান না নিয়ে সবচেয়ে বড় ভুল করে দেন। তাই গুজরাট টাইটান্স কিন্তু শেষমেশ 1 রানে ম্যাচ জিতে যায়। গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালসের এই ম্যাচ নিয়ে কি বলবে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন।